তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড আবারও একটি চূড়ান্ত দুঃসংবাদ চাকরি বাতিলের জন্য উঠে আসছে। আজকের ভিডিওটির মাধ্যমে সেটাই কিন্তু ফ্রেন্ডস আমরা আলোচনা করার চেষ্টা করব। ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেল সব জায়গাতেই দেখুন একটা বিষয় উল্লেখ করা রয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আবারও কিন্তু চূড়ান্ত রদবদল। তো সপ্তাহান্তে সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু উঠে আসছে এই আপডেটটা। সরাসরিভাবে কী বলা হচ্ছে দেখুন যে রাজ্য সরকারের পক্ষ থেকে আবারও কিন্তু একটি দুর্নীতিগ্রস্ত কিন্তু তুগলকি আইডিয়া কিন্তু নেওয়া হয়েছে। অলরেডি কিন্তু ফ্রেন্ডস এরকমই কিছু আপডেট উঠে আসছে। অলরেডি কিন্তু এরকমই একটি আপডেট সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। বলা হচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে আবারও শিক্ষক নিয়োগ নিয়ে তুগলকি চিন্তাধারার সামনে কিন্তু উঠে আসলো। তো দেখুন বিষয়টা কি, বিষয়টা আপনাদেরকে একটু ভালো করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। বিষয়টাকে অনেকেই কিন্তু দুর্নীতির আরও একটি আধার বলে মনে করছেন। তো বিষয়টা কিন্তু একটু ভালো করে বোঝার রয়েছে। দেখুন আমরা এতদিন ধরে জানি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কাজ শুরু হচ্ছে। পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কাজ কমপ্লিট করিয়ে তারপরে 2025 শিক্ষাবর্ষেই আমাদের কিন্তু চাকরি বাতিলদের স্কুলে পাঠিয়ে দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু রাজ্যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রয়োজনীয় শিক্ষকের অভাব রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষকের অভাব কিন্তু ঘুচে যাবে এবং তারই পাশাপাশি অবশ্যই শিক্ষক এবং ছাত্রের যে রেশিও রয়েছে সেই রেশিও কিন্তু মেনটেন করা সম্ভব হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আবারও কিন্তু চূড়ান্ত রদবদল আসার একটা সম্ভাবনা কিন্তু সামনে উঠে আসছিল। লাস্ট কয়েকদিন ধরে এই বিষয়ের উপরে বিশেষ কিছু সামাজিক গণমাধ্যম সূত্রে আপডেট উঠে এসেছে এবং সেখান থেকে কিন্তু একাধিক সুসংবাদই কিন্তু চাকরি বাতিলের জন্য পাওয়া গেছে। তারই সাথে সাথে অবশ্যই রাজ্যের শিক্ষা দপ্তর থেকেও বেশ কিছু সুসংবাদ কিন্তু পাওয়া গেছে রাজ্যের শিক্ষক নিয়োগ এর ব্যাপারটি নিয়ে। তবে আবারও কিন্তু সপ্তাহান্তে সরাসরিভাবে সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসলো চূড়ান্ত কিছু আপডেট, যেখান থেকে মনে করা হচ্ছে বা যেখান থেকে জানা যাচ্ছে যে সরাসরিভাবে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের শিক্ষক নিয়োগ ব্যাপারটা নিয়ে আবারও নতুন করে কিছু পরিকল্পনা করা হয়েছে, যেখানে কিন্তু ফ্রেন্ডস একটি তুগলকি চিন্তাধারার প্রমাণ কিন্তু সামনে উঠে আসছে। বলা হচ্ছে যে সামাজিক গণমাধ্যম সূত্রে এটুকুই বলা হচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যে নতুন করে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আপাতত নতুন গতি না এনে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কাজটিকে আপাতত স্থগিত রেখে এরই পাশাপাশি আমরা দেখতেই পাচ্ছি যে পুরনো যে সকল শিক্ষকরা রয়েছেন অলরেডি কর্মরত অবস্থায় রয়েছেন তাদেরকে দিয়েই কিন্তু শিক্ষা ব্যবস্থায় আবারও নতুন করে পরিবর্তন আনার চেষ্টা কিন্তু করা হচ্ছে। এটাকেই কিন্তু সরাসরিভাবে সামাজিক গণমাধ্যমে তুগলকি চিন্তাধারা কিন্তু বলা হয়েছে। তো ব্যাপারটা আপনাদেরকে একটু ভালো করে বলার চেষ্টা করে দেখুন। আমরা জানি যে ইতিমধ্যে রাজ্যে কিন্তু প্রচুর এমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে কিন্তু প্রয়োজনীয় শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে। শিক্ষক এবং ছাত্রের রেশিও কিন্তু মেনটেন করা সম্ভব হচ্ছে না। আবার কিছু কিছু এমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে কিন্তু শিক্ষকের একটিও কিন্তু অস্তিত্ব নেই, অর্থাৎ শিক্ষকের কোনো অস্তিত্বই কিন্তু নেই সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে। তো সেই কারণে কিন্তু প্রয়োজনীয় শিক্ষক না থাকার কারণে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সরকার। তো এরকম কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এই কথা কিন্তু সরাসরিভাবে মান্যতা দিয়েছেন অলরেডি সামাজিক গণমাধ্যমে এবং তার সাথে সাথে প্রেস কনফারেন্সে রাজ্যের শিক্ষামন্ত্রী মহাশয়ও। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বিষয়টাকে আর এড়িয়ে যাওয়ার কিন্তু কোনো সুযোগ থাকছে না। তো এবার যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে রাজ্যে প্রয়োজনীয় শিক্ষকের যেখানে এত বেশি অভাব রয়েছে সেখানে কিন্তু চাকরি প্রার্থীরা আশা করেছিলেন বা চাকরি প্রার্থীদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে অবশ্যই খুব শীঘ্রই নতুন করে নিয়োগের নোটিফিকেশান আনা হবে, সেখানে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি থাকবে, সেই ভ্যাকেন্সি নিয়েই কিন্তু নতুন নিয়োগে চাকরি প্রার্থীরা সুযোগ পাবে এবং তারই পাশাপাশি তাদেরকে কিন্তু 2025 শিক্ষাবর্ষের মধ্যে স্কুলে পাঠানো হবে। এই আশা কিন্তু করেছিলেন চাকরি প্রার্থীরা এবং এই আশ্বাস কিন্তু দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকেও। তবে আবারও তো রাজ্য সরকার বলতে চাইছে যে নতুন নিয়োগের নোটিফিকেশান এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু প্রকাশ করতে পারছে না, সেই কারণে যাতে রাজ্যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে না পড়ে তাই অলরেডি কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডেটাবেস চেয়ে পাঠানো হয়েছে। সেই ডেটাবেসের উপরে বেস করে কিন্তু দেখা হবে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে কতগুলো করে শিক্ষক রয়েছে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্রের রেশিও মেনটেন করা সম্ভব হচ্ছে এবং কোথাও কোথাও শিক্ষক এবং ছাত্রের রেশিও অনেকটাই হাই রয়েছে, অর্থাৎ প্রয়োজনীয় শিক্ষকের তুলনায় অধিক শিক্ষক রয়েছে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে। সেখান থেকে কিছু কিছু অধিক শিক্ষককে কিন্তু ফ্রেন্ডস আবারও নতুন করে অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ট্রান্সফার করা হবে, এরকমটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নেই সেখানে কিন্তু শিক্ষক ট্রান্সফার করা হবে আদার্স শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে। এর মাধ্যমে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই রাজ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তুলনামূলকভাবে কিছুটা হলেও গতি দেওয়া সম্ভব হবে এবং এতে করে কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং ছাত্রের রেশিওটা তুলনামূলকভাবে কিন্তু মেনটেন করার চেষ্টা করা হবে এবং এতে করে শিক্ষা ব্যবস্থায় কিন্তু কোনো ধরনের বাধা থাকবে না এবং শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়ার কিন্তু কোনো আশঙ্কা থাকবে না। এরকমই চিন্তাধারা কিন্তু নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এটা সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে এবং সামাজিক গণমাধ্যম থেকে উঠে আসা এই আপডেটটা মানে সকলেই বুঝতেই পারছেন তাহলে রাজ্যে নতুন করে আপাতত কিন্তু 2022-23-এর যে সকল চাকরি প্রার্থীরা রয়েছেন, টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে কিন্তু শিক্ষক নিয়োগের জন্য কিন্তু আপাতত সেরকমভাবে কোনো নোটিফিকেশান কিন্তু দেওয়া হবে না রাজ্যের পক্ষ থেকে, এরকম আশঙ্কা কিন্তু অনেকেই করে বসছেন। তো এই বিষয়টাকেই কিন্তু বা এই রাজ্য সরকারের চিন্তাধারাটাকেই কিন্তু তুগলকি চিন্তাধারা বলে মনে করা হচ্ছে। আবার অনেকে মনে করছেন যে রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে চূড়ান্ত দুর্নীতি হতে চলেছে, সেই দুর্নীতিরই আধার মাত্র
কিন্তু এই চিন্তাধারাটি। তো এরকম কিন্তু অনেকেই মনে করছেন। তো বাস্তবে বিষয়টা কতটা কার্যকারিতা পাবে বা বাস্তবে এই শিক্ষক ছাত্রের রেশিও মেনটেন করার যে নতুন চিন্তাধারা রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এরকমটা দাবি করছে বর্তমান বিভিন্ন সামাজিক গণমাধ্যম। তো সেই চিন্তাধারাটা কতটা বাস্তবায়িত হবে বা সেই চিন্তাধারা অনুযায়ী পরবর্তীতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধিক শিক্ষক রয়েছে কিনা আদৌ, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষককে যদি ট্রান্সফার করে আদার্স শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো যায়, তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে কতটা মেনটেন করা সম্ভব হবে, সেই নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। তবে সামাজিক গণমাধ্যম সূত্রে সপ্তাহান্তে যেহেতু এই চাঞ্চল্যকর আপডেটটা আসলো, যেটা কিন্তু রাজ্যে নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা প্রতিটি চাকরি প্রার্থীর জন্য একটি বিরাট বড় দুঃসংবাদ, সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন। তবে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো। পরবর্তীতে দেখা যাক অফিসিয়াল মাধ্যমগুলো থেকে কী আপডেট উঠে আসে। আবারও তো আজকের ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম, এটা কিন্তু সম্পূর্ণটাই আনঅফিসিয়ালি সূত্র মারফত পাওয়া খবর। এটা সরাসরি কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসা খবর। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা রাখছি। পরবর্তীতে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই, সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।